আমাদের মাসফি খাই দিয়ে দাও আমার গাইসদের। বাসায় যেদিন বাজার করা হয় সেটা যদি হয় মাছের বাজার, তাহলে তো মনে হয় আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তো যাই হোক, বাজারটা করে নিয়ে এসে গুছানো শুরু করে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে সকাল সকাল ভোরে উঠে পায়েস বসিয়ে দিয়েছি। মাসফিকে পায়েসটা খাওয়াই নিয়েই বাইরে যাব। পায়েসটা এই যে অলরেডি ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি, আর ওই যে আমাদের মাসফি। তো এই যে রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে দুইজনে একটু ক্যামেরার সামনে আসলাম, বললাম যে তুমি একটু হাই দিয়ে দাও সবাইকে। তো দিয়ে দিল। তারপর মাসফিও আমাকে বলতেছে আমাকে ছবি তোলো, আমাকে ছবি তোলো, মনে করেছে যে আমি ছবি উঠাচ্ছি। তারপর রং ঢং করার শেষে এই যে একদম নিচে নেমে গিয়েছি। এখন হচ্ছে বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাব। তো ওর বাবা আর ও এই যে গেট তালা দিয়ে একদম বাইরে বের হয়ে আসতেছে। ওর বাবার আজকে অফিস ছুটি আছে, তাই আজকে হচ্ছে বাইরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ওকে বললাম বাইরের জরুরি কাজ সেরে চলো মাছের বাজারেও আমাকে নিয়ে যাবা, কারণ ও খুব ভালো একটা মাছ চিনে না, যার জন্য আমি ওর সাথে যেয়ে আজকে মাছ কিনে নিয়ে আসবো, সেজন্যই বের হয়েছি। তো আজকে আবহাওয়াটা একটু হালকা পাতলা ঠান্ডাই ছিল, বেশি রোদ হলে ওর বাবা আবার বাইরে যেতে চায় না। তো আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়াটা অনেক ভালো ছিল। তো তারপর আমরা একটা অটো নিয়ে বের হয়ে পড়লাম, আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো মাঝখানে কিন্তু জরুরি কাজটা কমপ্লিট করে আবার ওই অটোটাতেই করে যাচ্ছি, কারণ অটো একদম রিজার্ভ নিয়েছি, যেখানে যেখানে যাব ওনাকে বলেছি সেখানে সেখানে নিয়ে যেতে। তো তারপর সব কাজ কমপ্লিট করে আবার চলে আসলাম মাছের বাজারে। মাছ দেখি যে মলা মাছ আছে, মলা মাছটা আমার খুব পছন্দের। ছোট মাছ নিব, পুঁটি মাছ, রায়েক মাছ, ইলিশ মাছ, তারপরে আপনার শিং মাছ, এগুলো টুকিটাকি সব কিছুই নিয়েছিলাম। একদিনেই সব মাছ নিয়েছি আমি। মাছের বাজারটা একবারেই করে রাখি। আর আমার বাসায় একটা চাচি আসে 15 দিন পর পর বা 7 দিন পর পর, উনি এসে ভারী কাজ বা বেশি যেদিন মাছ নিয়ে আসি উনি কেটে দিয়ে যায়। তো ওনার উপর ভরসা করেই কিন্তু আমি মাছ নিচ্ছিলাম, মনের সুখে যে মাছ নেই, চাচি আছে, আমি আর চাচি মিলে একসাথে কাটাকাটি করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, মাছ তো নিলাম, মাছ নেওয়া শেষ। তারপরে হচ্ছে ওর বাবাকে বললাম যে ইলিশ মাছটা নেওয়া হয় নাই, চলো ইলিশ মাছটা দেখি। ইলিশ মাছ দেখে ইলিশ মাছগুলোও নিয়ে নিলাম। তারপর এই যে এখানে ইলিশ মাছ পছন্দ করতেছি। আমি একটু মাঝারি সাইজের ইলিশগুলো নিয়েছিলাম, কারণ ওগুলার পেটের মধ্যে প্রচুর ডিম থাকে, আর মাছের ডিম কিন্তু আমার খুব পছন্দের। আর মাসফির বাবা সবাই ইলিশ মাছ পছন্দ করে, তো আমাদের ইলিশ মাছটা একটু নেওয়া হলো। তো মাছ কেনার শেষে টুকিটাকি কিছু সবজি লাগতো, পেঁয়াজ আলু, সেগুলো কিনে নিলাম। কেনাকাটা শেষ করে আর কোথাও দেরি করি নাই, যেহেতু মাছ নিয়েছি, বাসায় গিয়ে মাছ কাটাকাটি করতে হবে, সেজন্য একদম সরাসরি বাসায় যাচ্ছি। মাসফি বাইরে খেতে চাইছিল, বললাম তোমাকে আমি বাসায় ফুচকা খাওয়াবো। ফুচকা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল। বাইরে ফুচকা খেলে ইদানিং বাচ্চার অ্যাসিডিটি হচ্ছে, যার জন্য আমি বাইরের খাবারটা বেশি অ্যাভয়েড করি, খুব একটা বেশি খাওয়াই না। ওকে বলেছি, কথা দিয়েছি আমি যে সন্ধ্যার পরে তোমাকে আমি ফুচকা বানিয়ে দিব। তো এই যে আমরা অলরেডি বাসায় চলে এসেছি, আর ওর বাবা তো ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে উপরে উঠে যাচ্ছে, আমি আর মাসফি উঠে যাবে এখন। বাজার করে আসলাম, বেশি ক্লান্ত লাগতেছে না, কারণ আজকে তো আবহাওয়াটা ঠান্ডা, যার জন্য খুব ভালো লাগতেছে। আর মাসফিও কিন্তু বিরক্ত করে নাই, কারণ বাইরে গেলে সে তো মহা খুশি। এদিকে ওর পাপা ওকে জুতা খুলে তারপরে ভিতরে পাঠিয়ে দিচ্ছে। আর বাসায় এসে আমি কোনো মতে বোরকাটা খুলেই এই যে মাছ এবং সবজি সব কিছু সাইজ করতে বসেছি। আর চাচিকে ফোন দিয়েছি, চাচি আসতে পারবে না, এটা খুব দুঃখজনক কথা আমার জন্য, কারণ আমি চাচির উপর ভরসা করে এই মাছগুলো নিলাম। তো উনি বলতেছে যে ওনার বাসায় মেহমান, উনি আজকে আসতে পারবে না। তো আমি যাই হোক কষ্ট করে সব কিছু ক্লিয়ার করে সবজিগুলো গুছিয়ে নিয়ে তারপরে ইলিশ মাছগুলো আগে ফ্রিজে ঢুকিয়েছি, যেগুলো মাছ একটু পরে কাটলে নষ্ট হবে না, সে ধরনের মাছগুলো আমি সাইড করে রেখে যেগুলো মাছ আমার এখনই কাটতে হবে সেগুলোই আমি কেটে নিয়েছি। আর সবজিগুলো ঢেলে রাখতেছি, এগুলো পরে ধুয়ে নিব। আর লেবু, ইদানিং কেমন জানি বাজারে লেবুটা পাওয়া যাচ্ছে না, দেখেন লেবুর কালারগুলো কেমন। তো যাই হোক, এগুলো সব গুছিয়ে রেখে আমি তো এখন মাছ নিয়ে বসবো। আমি চিন্তা করতেছি এতগুলো মাছ আমি কখন কাটবো, আমার মাথাটা এখনই ঘুরতেছে, জানি না পরে কি অবস্থা হবে। তো আস্তে আস্তে আমি সব ধরনের মাছ কেটে গুছিয়েও নিচ্ছি। আর তারপরে চিন্তা করতেছি দুপুরের রান্না বসাবো, কারণ দুপুরের তো রান্না আমি করে বাইরে রেখে যাই নাই।
আর একটা মাছ শুধু কেটে নিয়েছিলাম, আর এটা তো ধুতে হবে, বাবুর জন্য কাটা ছাড়া একটা মাছ নিয়েছিলাম। আর সবচেয়ে কষ্ট হচ্ছে ছোট মাছগুলা কাটতে। তো যাই হোক, এই যে আমি এখানে পেঁপেটা ভাপ দিয়ে নিয়েছি আর ইলিশ মাছটা ভেজে নিয়েছি। তাড়াহুড়া করে ইলিশ মাছটা কেটে ফ্রিজিং করে তারপরে রান্নার কাজে চলে এসেছি। বাকি মাছটা আমি খাওয়া দাওয়া শেষে করব। আর মাসপির পাপাকে বলেছি ভাত তরকারি হলে তুমি মাসপিকে খাওয়াই দিবা, প্লাস আমাকেও খাওয়াই দিবা, কারণ আমি মানে যে হাতে মাছ কাটি সেই হাতে ওদিন ভাত খেতে পারি না। তো ও আমাকে খাইয়ে দিয়েছিল, মাসপিকেও খাইয়ে দিয়েছিল। তাড়াহুড়ো করে তরকারিটা রান্না করেছি, শুধু পেঁপে দিয়ে আমি ইলিশ মাছের পাতলা একটা ঝোল করেছি। একটাই তরকারি যেন দুপুরে এবং রাতে খাওয়া যায়, কারণ মাছ কাটতে কাটতে আমার অলরেডি মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তারপরে তো আমি ফ্রেশ হয়েছি, টুকিটাকি কিছু কাজও করেছি। আর মাছ কাটতে কাটতে আমার মাথা অলরেডি ঘোরা শুরু করে দিয়েছিল, কারণ এতগুলো মাছ আমি আসলে একসাথে কাটি না। যতবার বেশি পরিমাণে মাছ নিয়ে আসি ততবারই চাচি আমাকে কেটে দেয়। বিশেষ করে শিং মাছটা আমি একদমই কাটতে পারি না কাটার ভয়ে। তো যাই হোক, এই যে তরকারিটা রান্না করে নিয়েছি। তরকারি রান্না করার শেষে আমি একটু রেস্ট নিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম, মাসপি একটু হাঁটাহাঁটি করতেছিল। আর লাস্টে শিং মাছটা কাটতে যেয়ে শিং মাছটা অলরেডি আমাকে হাতে কাটা দিয়ে দিয়েছিল, মানে লবণ দিয়েছিলাম, শিং মাছটা নিস্তেজ হয়ে গিয়েছিল। তারপরেও কেমন করে যেন হাতের ভিতর কাঁটাটা ঢুকে গেছে। ওটাতেই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, যে সারাদিন মাছ কাটলাম কিচ্ছু হলো না, আর লাস্টে এসে শিং মাছের কাঁটাটা আমাকে খাইতে হলো। তো যাই হোক, এখানে আমি সব কাজ কমপ্লিট করার পর একদম বিকেল হয়ে গিয়েছে। মাসপিকে আমি শুয়ে আছি, মাসপি আবার আমার পাশে এসে দুষ্টুমি করতেছে। তারপর রেস্ট করে উঠে ওকে যে কথা দিয়েছিলাম বাসায় ফুচকা খাওয়াবো, তারপর শত ক্লান্তি থাকা সত্ত্বেও উঠে ওকে আমি এই যে ফুচকাটা বানিয়ে দিলাম। সবাই মিলে একসাথে ফুচকা খেলাম, ফ্যামিলির সাথে ফুচকা টাইম পার করলাম, ভালোই লাগলো। ক্লান্তির মাঝখানেও যদি দেখা যায় কি ফ্যামিলির মানুষ কোনো কিছু খেতে চায়, তো ওটা তৈরি করে দিতে ভালোই লাগে। যেহেতু নিজের প্রিয়জন বা প্রিয় মানুষ খেতে চাচ্ছে, সেজন্য কোনো ক্লান্তিই আসে না। যাই হোক, মেয়ে মানুষের কাজ করতে আসলে কোনো ক্লান্তি আসে না, ক্লান্তি আসলেই কি করার, কাজ তো করেই যেতে হবে। তো ফুচকা খাওয়ার সাথে সাথে সবার কাছে বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটি যদি বেশি ভালো লাগে প্লিজ ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো ফুচকা খাওয়ার সাথে সাথে আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।